ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। ধন সম্পদ এবং সন্তান সন্ততি হচ্ছে তোমাদের জন্য পরীক্ষা। এক জায়গায় আল্লাহ তাআলা বলেন ধন সম্পদ সন্তান সন্ততি এগুলো তোমাদের জন্য সৌন্দর্য, অন্য জায়গায় আল্লাহ তাআলা বলেন ধন সম্পদ সন্তান সন্ততি এগুলো তোমাদের জন্য পরীক্ষা। মুফাসসিরিন ইকরাম ব্যাখ্যায় বলেন ধন সম্পদ কখন হবে সৌন্দর্য, বলে যখন এই ধন সম্পদ আপনি হালালভাবে উপার্জন করবেন এবং এই ধন সম্পদের যে হক রয়েছে আপনি সে হক আদায় করবেন, তখন এই ধন সম্পদ হবে আপনার জন্য নিয়ামত। কি হবে? নিয়ামত। আর যদি এই সম্পদ হালালভাবে উপার্জন না করি, হক আদায় না করি, এই সম্পদ এগুলো হবে আমাদের জন্য কিয়ামত। কথা বুঝেন নাই? যদি হালালভাবে সম্পদ উপার্জন করেন আর এই সম্পদের হক আদায় করেন, সম্পদের হক হচ্ছে চারটা। সম্পদের হক কয়টা বলেন? চারটা। এই চারটা হক যদি আপনি আদায় করেন এবং হালালভাবে যদি আপনি সম্পদ উপার্জন করেন, তাহলে এই ধন সম্পদ হবে আপনার জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে নিয়ামত। সুবহানাল্লাহ। এই সম্পদের চারটি হকের মধ্যে এক নাম্বার হচ্ছে আল্লাহর হুকুম মতো ব্যয় করা। আপনার যে ধন সম্পদ আল্লাহ তাআলা আপনাকে দিয়েছেন, সেই ধন সম্পদ আল্লাহর হুকুম মতো ব্যয় করা, অর্থাৎ ফরজিয়াত যে বিষয়গুলো রয়েছে সেগুলোর খাতে ব্যয় করা। যেমন আপনি যাকাত দিবেন, যেমন আপনি ফিতরা দিবেন, যেমন আপনি হজ করবেন, এগুলো আল্লাহ তাআলার নির্ধারিত। আপনার সম্পদ থেকে আপনি আল্লাহ তাআলার পথে অবশ্যই এই কাজগুলোতে ব্যয় করতে হবে। দুই নাম্বার হচ্ছে নিজের প্রয়োজন মতো, পরিবারের প্রয়োজন মতো ব্যবহার করতে হবে। অনেকে দেখা যায় এত কাল, এত এরকম বখিল, এরকম নিজে ছেঁড়া জামা পরে বাচ্চাদেরকে ছেঁড়া জামা পরায়, বাচ্চারা অসুস্থ, স্ত্রী অসুস্থ, সন্তান অসুস্থ, ভালো খাবার খাওয়ায় না, ডাক্তার দেখায় না, আছে কিনা? কি বলেন? এরকম বহু মানুষ আছে এত কৃপণতা করে যে নিজের ছেলে মেয়েকেও একটু ভালো করে চালায় না। আবার এমন অনেক লোক আছে যারা অপচয় করে, অপব্যয় করে। অপব্যয় করা যাবে না, অপচয় করা যাবে না। প্রয়োজন মতো আপনার সম্পদ ব্যবহার করতে হবে। এটা হচ্ছে সম্পদের দুই নাম্বার হক। তিন নাম্বার হচ্ছে সম্পদ থেকে দান সাদাকা করা, অর্থাৎ মসজিদ মাদ্রাসায় দান করা। আপনার সম্পদ থেকে এতিম গরিব মিসকিনদেরকে আপনি দান করবেন। দান কিন্তু আমরা দুটো বলছি। আগে হচ্ছে যেটা ফরজ, আপনি দান করবেন। যেমন আগে আপনি ব্যয় করবেন কোথায়? হজ করতে ব্যয় করবেন, যাকাত দিতে ব্যয় করবেন, ফিতরা দিতে ব্যয় করবেন। দুই নাম্বার যে ব্যয়টা করবেন সেটা হচ্ছে এতিম মিসকিন গরিবদেরকে দিবেন, মাদ্রাসা মসজিদে দিবেন, বিভিন্ন জায়গায় দান করবেন। এবং চার নাম্বার হক হচ্ছে কোনো হারাম কাজে, কোনো গুনাহের কাজে আপনার সম্পদ ব্যয় করা যাবে না। গুনাহের কাজে কনসার্ট হয়, এরকম পার্টি হবে, ডিজে পার্টি, গানের অনুষ্ঠান হবে, চাঁদা ধরে কিনা? অনেকে দেখা যায় মসজিদ মাদ্রাসায় দান না করলেও এরকম ডিজে পার্টি, গানের পার্টির মধ্যে দিয়ে দেয়। আছে কিনা? বহু আছে, বহু আছে, দিয়ে দেয়। বলেন নাউজুবিল্লাহ। তাহলে সম্পদের এই চারটা হক যদি আপনি আদায় করেন, এই সম্পদ আপনার জন্য হবে নিয়ামত।